সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মানুষকেও নাকি মানুষ হয়ে উঠতে হয়। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই মানুষ হওয়ার দাবিদার। এর মধ্যে এই মাস্টার সিয়ামের আজকে অনুষ্ঠানটা ইফতার আয়োজনে আমরা অলমোস্ট অধিক ব্যক্তিবর্গ এখানে রোজা আছি, আমরা ইফতার করব। তাহলে এই রোজা যে ফজিলত, যে হুকুম, যে আহ্বান, সেটা আমাদের মানা অত্যন্ত জরুরি এবং উচিত। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে, কৃতজ্ঞতা জানাচ্ছি কালীহাতি নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে। নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কথা কিছু না বললেই নয়, কেননা এখানে মাননীয় সংসদ উপস্থিত আছেন। নাগরিক অধিকার সুরক্ষা কমিটি নাগরিকের কথা বলে, প্রাণ প্রকৃতির ভারসাম্যের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, সমাজে অন্যায়, অনিয়ম, দুঃশাসন, দুর্ব্যবস্থাপনার কথা বলে। আজকে মাননীয় সংসদের কাছে যে আহ্বানটুকু রাখতে চাই, সে আহ্বানটুকু হচ্ছে প্রাণ প্রকৃতি নিয়ে। বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বড় যে দায়িত্বটুকু রাষ্ট্রের জন্য পালন করেছেন, যে আওয়াজটুকু তুলেছেন, যে আদেশটুকু দিয়েছেন, সেটা হচ্ছে যে দেশের যত খাল আছে সেই খালগুলি পুনরুদ্ধার, পুনর্খনন এবং একটি সঠিক ব্যবস্থাপনা নিয়ে আসতে হবে। এই ধারাবাহিকতায় আমলাতান্ত্রিক জটিলতা সারা বাংলাদেশে চলে, আমলাতান্ত্রিক জটিলতা আমাদের সংসদ এবং দেশের যে নীতিমালা, নীতি নির্ধারকগণ যেটা ধার্য করে দেন, আট পর্যায়ে সেটা পরিলক্ষিত, পরিপালিত হয় না। আশা করব এই কালীহাতিতে, এই টাঙ্গাইল জেলার প্রকল্পের নামে প্রকল্প যেন না হয়। খাল খননের যে কর্মসূচি, প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি যে ঘোষণা করেছেন, অন্তত খাল খননের কর্মসূচি কালীহাতিতে হবে। মাননীয় সংসদকে বলবো, মনিটরিংয়ের মাধ্যমে আপনার নিয়ন্ত্রণে রেখে অন্তত প্রথমে খালগুলি ডিমার্কেশন নিশ্চিত করতে হবে। যদি ডিমার্কেশন নিশ্চিত না হয়, তাহলে প্রকল্পের নামে প্রকল্প, অর্থ আত্মসাৎ, মাঠ পর্যায়ে তা পালন হয় না, তাই কাজের ভিজিবিলিটি নষ্ট হয়। মাননীয় সংসদকে অনুরোধ করতে চাই, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে আপনি একটি মনিটরিং সেল গঠন করুন গ্রামে, ইউনিয়নে এবং আপনার এই কালীহাতিতে। আপনার এই মনিটরিং সেল যে খাল খনন, পরিবেশ দখল দূষণ এবং নদী দখল দূষণ, মাটি কাটা, বালু এবং মাটি উত্তোলন নিয়ে যে দুর্ব্যবস্থাপনা, তার মনিটরিং সেল গঠন করার জন্য আপনার কাছে আবেদন জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, নাগরিক অধিকার সুরক্ষা কমিটি একটি অরাজনৈতিক, অলাভজনক সংগঠন। এটি নিজের খেয়ে বনের মোষ তাড়ানো এবং যেসব সরকারি কর্মকর্তা দুঃশাসন, দুর্ব্যবস্থাপনা, দুর্নীতির মধ্যে পতিত হয়, তাদের বিষধার ভেঙে তাদের সঠিক পথ দেখানোর জন্যই এই নাগরিক অধিকার সুরক্ষা কমিটি মানুষের কথা বলে, অধিকারের কথা বলে, প্রাণ প্রকৃতির ভারসাম্যর কথা বলে। আমরা চাই খালের সঠিক ডিমার্কেশন নিশ্চিত করে, খাল খননের নামেই খনন সেটা যেন না হয়, টেকসই একটি পরিকল্পনার মাধ্যমে যেন খাল খনন করা হয়। খালের উৎসমুখ এবং পানি প্রবাহের লাস্ট যে জায়গা এবং এর ধৈর্যপ্রস্থ নিয়ন্ত্রণে রেখে যেন এই খালকে উদ্ধার করা হয়, খাল খনন করা হয়, নদী উদ্ধার করা হয়, নদী খনন করা হয় এবং নদী খেকো, বালু খেকো, ভূমি খেকো, খাল খেকো সকল দখলদারদের বিষ দাঁত
ভেঙে দেওয়ার ব্যবস্থাপনার যে ইউনিটি, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে মাননীয় সংসদের কাছে আহ্বান, আপনি এই কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাথে থাকবেন, পাশে থাকবেন এবং জেলার প্রাণপ্রকৃতির ভারসাম্য রক্ষার্থে আপনি অগ্রণী ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনতার আওয়াজ আপনার চারপাশের ঘটনা, দুর্ঘটনার কথা বলে, আপনার অধিকারের কথা বলে, প্রাণ প্রকৃতির ভারসাম্যের কথা বলে।